ব্রেকিং নিউজ, পশ্চিমবঙ্গে বিজেপির ঝড়ো জয়, বদলে যাচ্ছে আঞ্চলিক রাজনীতির সমীকরণ। কে হচ্ছেন মুখ্যমন্ত্রী? উত্তেজনায় টকবক করছে পুরো রাজ্য। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ প্রবণতায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। এই ফলাফল শুধু ভারতের রাজনীতিতেই নয়, বরং প্রতিবেশী বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষণেও নতুন আলোচনা তৈরি করেছে। তীব্র দাবিতে উত্তাল দেশ, শাপলা চত্বরের ঘটনার বিচার চাইলেও হেফাজতে ইসলাম। সারা দেশে কর্মসূচি ঘোষণা, নতুন করে উত্তেজনা চরমে। ব্রেকিং, পশ্চিমবঙ্গে বিজেপির বড় অগ্রগতি, রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, সম্ভাব্য পরিবর্তনে আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ প্রবণতায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। এই ফলাফল শুধু ভারতের রাজনীতিতেই নয়, বরং প্রতিবেশী বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষণেও নতুন আলোচনা তৈরি করেছে। বিজেপির শক্ত অবস্থান, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের বিধানসভা নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮ আসন। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বিজেপি ১৭০ থেকে ১৮০টির বেশি আসনে এগিয়ে রয়েছে, যা তাদের সরকার গঠনের সম্ভাবনাকে আরও জোরালো করেছে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস উল্লেখযোগ্যভাবে পিছিয়ে পড়েছে। যদিও কিছু গুরুত্বপূর্ণ আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা ধরে রেখেছে, তবুও সামগ্রিক চিত্রে বড় ধরনের ধাক্কার মুখে পড়েছে দলটি। মমতা বনাম শুভেন্দু, হাড্ডাহাড্ডি লড়াই। ভবানীপুর কেন্দ্রসহ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজ আসনে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থাকলেও বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী অন্যান্য আসনগুলোতে শক্ত অবস্থান ধরে রেখেছেন। নন্দীগ্রামেও শুভেন্দু অধিকারী এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া গেছে, যদিও চূড়ান্ত ফলাফল এখনও নির্ধারিত হয়নি। প্রতিটি রাউন্ডের গণনার সঙ্গে সঙ্গে পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে। রাজ্য জুড়ে উত্তেজনা ও নিরাপত্তা, রাজ্যের ৭৭টি গণকেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গণনা চলছে। ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। দুই প্রধান দল বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়ছে, যা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। জাতীয় ও আঞ্চলিক প্রভাব, এই নির্বাচনের ফলাফল ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সমীকরণেও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে নীতিগত সমন্বয় বাড়তে পারে, যা সীমান্ত নীতি, বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে নতুন দিক উন্মোচন করবে। চূড়ান্ত ফলাফলের অপেক্ষা, এখনও অনেক আসনে গণনা বাকি রয়েছে। নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল প্রকাশ না করা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। বিকেল নাগাদ পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে বর্তমান প্রবণতা যদি অপরিবর্তিত থাকে, তাহলে পশ্চিমবঙ্গে বড় রাজনৈতিক পরিবর্তন আসতে পারে। এই প্রতিবেদনটি চলমান ভোট গণনার প্রবণতার ভিত্তিতে তৈরি। চূড়ান্ত ফলাফল প্রকাশের পর তথ্য পরিবর্তিত হতে পারে। ব্রেকিং, শাপলা চত্বরের ঘটনার বিচার দাবিতে সরব হেফাজতে ইসলাম, সারা দেশে কর্মসূচি ঘোষণা। ২০১৩ সালের ৫ই মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ ওই ঘটনার বিচার দাবি করে বর্তমান সরকারের কাছে জোরালো আহ্বান জানিয়েছে। বিচারের দাবিতে আনুষ্ঠানিক বিবৃতি, এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা ২০১৩ সালের ৫ই মে সংঘটিত ঘটনার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, ওই ঘটনার বিচার এখন সময়ের দাবি। তারা বর্তমান প্রধানমন্ত্রী তারিক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে এই ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত ও বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে।
সারা দেশে কর্মসূচি ঘোষণা। সংগঠনটি জানিয়েছে ৫ই মের ঘটনাকে স্মরণ করে আগামী মঙ্গলবার সারা দেশে দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়োজন করা হবে। এই কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীসহ সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। তাদের মতে এই কর্মসূচির মাধ্যমে নিহতদের স্মরণ এবং ঘটনার সত্যতা তুলে ধরার চেষ্টা করা হবে। অভিযোগ ও দাবি। বিবৃতিতে হেফাজত নেতারা দাবি করেন ২০১৩ সালের ওই দিনে শাপলা চত্বরে অবস্থানরত সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ছিল পরিকল্পিত এবং এতে বহু মানুষ হতাহত হয়। তারা আরও বলেন, এ ঘটনায় বহু আলেম, হাফেজ এবং সাধারণ মানুষ আহত হন এবং অনেকেই স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনার সংশ্লিষ্টদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা বিচারাধীন রয়েছে এবং এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে বলে দাবি করা হয়। রাজনৈতিক পটভূমি নিয়ে মন্তব্য। বিবৃতিতে হেফাজত নেতারা অতীত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করে বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যর্থতা এবং সমাজের একটি অংশের নীরবতার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তারা দাবি করেন, সময়মতো প্রতিবাদ হলে পরবর্তীতে আরও বড় সহিংসতা এড়ানো যেত। সরকারের প্রতি সতর্কবার্তা। সংগঠনটি বর্তমান সরকারকে সতর্ক করে বলেছে, নাগরিকদের নিরাপত্তা, মানবিক মর্যাদা এবং ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান নিশ্চিত করা জরুরি। অন্যথায় জনগণের আস্থা হারানোর ঝুঁকি রয়েছে বলেও তারা মন্তব্য করেছে। এই প্রতিবেদনটি বিভিন্ন পক্ষের বক্তব্যের ভিত্তিতে প্রস্তুত। ঘটনাটি নিয়ে ভিন্ন মত ও বিতর্ক থাকতে পারে।